সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তো হবে সমর জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আর রাত্র 12টার পরে গজলটা গাইলে বুঝতেন যে আমি কি গাইতেছি এখন তো সন্ধ্যার টাইম মন উড়ু উড়ু যখন গভীরে জড়িত বুঝতেন পছন্দ দাঁড়ায় যেত ভাই বন্ধু আর আপন জোনা সঙ্গে তোমার কেউ যাবে না ভাই বন্ধু আর আপন জোনা সঙ্গে তোমার কেউ যাবে না ও তুমি আইসো একা যাইবা একা আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমর জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কুরবানি করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কুরবানি দিতে হবে আমার জীবন আমার মরণ একজনই দিবেন জবান খুলে বলুন তিনি কে আর মায়ার সুরে বলুন দয়ার সুরে কান্নাসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তুমি বাঁচাও তুমি মারো ক্ষমা বিলাও অবিরত তুমি বাঁচাও তুমি মারো বাঁচানোর মালিক কে কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা يميتكم ثم يحييكم ثم إليه ترجعون হায়রে নবীগণের বন্ধু হায়াতের মালিক কে মৌতের মালিক কে জিন্দেগি সব শেষ হয়ে যাবে ও তোর পিছে পিছে ঘুরছে
ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি ভাই বন্ধু আর রাত্র 12টার পরে গজলটা গাইলে বুঝতেন যে আমি কি গাইতেছি। এখন তো সন্ধ্যার টাইম মন উড়ু উড়ু, যখন গভীরে জড়িত বুঝতেন পছন্দ দাঁড়ায় যেত। ভাই বন্ধু আর আপন জোনা সঙ্গে তোমার কেউ যাবে না। ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না। ও তুমি আইসো একা যাইবা একা, আইসো একা সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি তোর পিছে পিছে ঘুরছে সমন পিছে পিছে ঘুরছে সমন কোন দিন জানি তোর হবে সমন জারি দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। আল্লাহ বলে বান্দারে আমি তোরে বড় মায়া পিড়া বানাইছি, তোর চেহারাটা আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইলাম। এই মুখের ভিতরে একটা জবান দিলাম, যেই জবান দিয়া তুই আমার জিকির করবি। এই জায়গার ভিতরে একটা কান দিছি, দুইটা কান, এই কান দিয়া তোরা আমার জিকির শুনবি। এই জায়গার ভিতরে দুইটা চোখ দিছি, এই চোখ দিয়া তুই আমার দৃষ্টি দিকে আমি আল্লাহ গবেষণা করবি। আর এই জায়গার ভিতরে আমি আল্লাহ একটা কপাল দিয়েছি, সারাদিন কাজ করবি, ঘুরবি, খাইবি, আনতাশিরুফিল আরদ, তোরা জমিনে ঘুরবি, খাইবি, ফিরবি, কিন্তু সময় সময় কপালটার সেজদায় লাগাইয়া আমি আল্লাহর জিকির করবি, আমি আল্লাহর ইবাদত করবি। বান্দারে পাহাড় পরিমাণ গুনাহ করার পর তুই যদি বুঝতে যাস গুনাহ করাটা ঠিক হয় নাই, আর তুই যদি খালেস নিয়তে আমার কুদরতি কদমের সেজদাটা লাগাইয়া দেস, আমি আল্লাহ তোর পাহাড় পরিমাণ গুনাহ সেকেন্ডে ক্ষমা করে দিব। ও নবীগণের বন্ধু, তাহিরের জীবন আস্তে আস্তে শেষের দিকে যাচ্ছে। সারা বিশ্ব নাম তো চিনে, বাংলার এমন কোন ভাষাভাষী ঘর নাই যেখানে তাহিরি পৌঁছে নাই। একদিন আমি চলে গেলে আমার মোবাইলে আর ফোন আসবে না, আমি চলে গেলে আমার মেসেঞ্জারে কেউ কল দিবে না, মেসেজ পাঠাবে না। দেখছেন না নির্বাচন আইব, নির্বাচন আইব, নির্বাচন আইব, কেডা দলে ফাঁস করে, কেডা দলে পাস করে। নির্বাচন হয়ে গেছে, নির্বাচনের পরের দিন সব ঠান্ডা হয়ে গেছে। যতদিন দুনিয়ায় থাকবা আলোচনা হবে
মানুষ মানুষকে ভুলে যাবে। আমিও চলে গেলে 3 দিন ফেসবুকটা গরম থাকতে পারে। নাই নাই, তাহিরি দুনিয়াতে নাই। কিন্তু আমি 4th দিনের মাথায় ঠিকই আমি আমার আপনজন থেকে আস্তে আস্তে মুছে যাব। আপনাদের কাছ থেকে আমি মুছে যাব। হয়তো মাঝে মাঝে দোকান বসে বসে আলোচনা করবেন, আরে তাহিরি সাহেবের সাথে নিয়ে চললাম প্রায় দীর্ঘ কত বছর, কোনদিন তাহিরিকে মুখের একটা খারাপ ভাষা করতে দেখি নাই, কোনদিন কোন মাহফিল মিস করতে দেখি নাই। জবানটা খুব চমৎকার ছিল, যার যতটুকু গুণ আছে তা নিয়ে আলোচনা হবে। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ যুবক ভাইরা, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলি, আপনি মনে করতেছেন আপনার স্ত্রী আপন, একবারে সে ঘুমান কত কথা কন, মহিলা দেখেন 4টা মাস পার হবে না, পাশের বাড়ির মহিলা এসে আপনার স্ত্রীর দিগাইব, সবাই তো মরতই ভাইবার থাকবে কয়দিন, তোরও তো একটা ভবিষ্যৎ আছে। পাশের বাড়ির মহিলার কথার সাগরে ডুব দিয়া সারা জীবনের সংসারের রাজাটারে ভুলে যাবে। এটা শুধু স্ত্রীর ক্ষেত্র না, আমাদের ক্ষেত্র। স্ত্রী চলে যাওয়ার পর বন্ধু বান্ধব জিগাইব, তুই দেখস বাইরে বাইরে সন্তানটির রাখে কেডা, অন্তত সন্তানটির খাতিরে আরেকটা বিয়া কর। কথা কন না কেন? আর কথা বলেন না কেন? তাইলে পরিষ্কার হয়ে গেল, আমি চলে গেলে আমার জন্য বাজার করা বন্ধ থাকবে না। কথা কন? আমি চলে গেলে আমার বাড়ির বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। আমি চলে গেলে আমার ছেলের বিয়ের অনুষ্ঠান বন্ধ থাকবে না। সম্পদের ভাগ নেওয়ার মানুষ অভাব হবে না, কিন্তু মরণের কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না, এমনকি গুরুস্থানে জায়গা জিয়ারত করার সময় পাবে না। কথা বলেন? এই কথাগুলো আমি কাজের কথা, বাস্তব বলছি, বাস্তব। কয় বছর হিসাবে বাপের সময় দিয়েছেন? 5 বছর। কয়বার গেছেন? 10-12 না, অথচ 3 বেলা গামলা বইলে খাওন তো ঠিক আছে। কি বইরা আছে কি না? ভাই বন্ধু আর আপন জনা সঙ্গে তোমার কেউ যাবে না, ও তুমি আইছো একা যাই বায়েকা, আইছো একা সঙ্গে তোমার কেউ যাবে না, দেখ না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঠিক কিনা রে বাবা? এই জন্য আমি বলছি, আমার হায়াতের মালিক যিনি, মওতের মালিক তিনি, আমার হবে তারই জবান খুলে কোন তিনি কে? আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রাহিম। সাউন্ডটাতে মিষ্টি করে হার হয়ে গেছে, একটু তুই না মিষ্টি করে মিষ্টি বুঝাস তোদের টান দিলে বাদ বাদ করে ওঠে মিষ্টি দেয়। আমি যে কোরআন শরীফ পড়ছি খারাপ লাগছে নাকি আপনার কাছে? 3 বার করে আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত মারহাবা। নারে
তাকবীর, নারা তাকবীর, নারা রিসালাত, মাসলাকে আলা হযরত। মারহাবা বলেন। শান্তি লাগেনি? পৃথিবীর সারা ডায়লগ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, পৃথিবীর সারা ডায়লগ, ঠিক কিনা বলেন? আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান।